নিমতলী, চুড়িহাট্টা ও বনানীর এফআর টাওয়ারের পর চলতি বছরের ২৯ ফেব্রুয়ারি ঢাকা ফায়ার ট্র্যাজেডিতে যোগ হয়েছে আরও একটি নাম, বেইলি রোডের গ্রিন কোজি রেস্টুরেন্ট। সবশেষ উত্তরার লাভলিন ও বনানীর কড়াইল বস্তি। এর আগে ২০২৩ সালের ৪ এপ্রিল ভোরে বঙ্গবাজার কমপ্লেক্সে আগুন লাগে। একই দিন বঙ্গবাজার কমপ্লেক্সের পাশাপাশি আরও ৪টি বিপণী বিতান আগুনে ক্ষতিগ্রস্ত হয়। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের তথ্য বলছে, শুধু রাজধানীতেই অগ্নিকাণ্ডের ঝুঁকিতে রয়েছে ২,৬০০রও বেশি ভবন। এর মধ্যে রয়েছে বিপণী বিতান, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, আবাসিক ভবন। গণমাধ্যমের ভবনও রয়েছে এই তালিকায়। ছোট পরিসরে অগ্নি নির্বাপনের সরঞ্জাম ও প্রস্তুতি থাকলেও বেশিরভাগ ভবন পুরনো হওয়ায় রিজার্ভার বসানো সম্ভব নয় বলে জানান ভবন মালিক ও ব্যবসায়ীরা। আমাদেরকে বলা হচ্ছে যে হাইড্রেন্টটা আপনারা নিজেরা লাগাবেন এবং রিজার্ভারটা নিজেরা তৈরি করবেন। সরকারি উদ্যোগে প্রত্যেকটা মার্কেটের সামনে যদি ফায়ার হাইড্রেন্টগুলো বসানো হয় তাহলে এটার থেকে মনে হয় পরিত্রাণ পাওয়া সম্ভব। স্থপতি ও নগর পরিকল্পনাবিদরা বলছেন, ঝুঁকিপূর্ণ ভবনগুলোকে নিরাপদ রাখতে সমাধানের পথ খোঁজা জরুরি। যত গাইডলাইনই বলেন, সচেতনতা যদি না থাকে, ক্লায়েন্ট যদি এটাকে না মানে, সেক্ষেত্রে আপনার কিন্তু প্রত্যেকটা জিনিসই খাতা কলমেই থেকে যাবে। গ্যাসের লাইনের লিকেজ নিয়ে সারা ঢাকা শহরে পুরো সিটি ওয়াইড কি কোনো কাজ হয়েছে? কাজ তো হয়নি। তার মানে লিকেজ এখনও আছে। অতি ঝুঁকিপূর্ণ ভবনগুলোকে তুলনামূলক নিরাপদ করার জন্য আমাদের যে মেকানিজমটা কেমন হবে সেটা আমাদের তৈরি করা দরকার। ফায়ার সার্ভিসের যদি নোটিশের বাইরে কোনো করণীয় না থাকে তাহলে করবেটাকে? অপরিকল্পিত নগরায়নের কথা উল্লেখ করে অন্যদের পাশাপাশি নিজেদের দায় স্বীকার করলেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক। রাজু যখন কোনো প্ল্যান পাস করে তার আগে কিন্তু তার ফায়ার সেফটি প্ল্যানটা আমরা অনুমোদন করেছি কিনা সেটা কিন্তু তারা দেখে এবং আমাদের এনওসির উপর ভিত্তি করে অনুমোদন দেয়। কঠোরতার পাশাপাশি মানুষকে সচেতন করাটাও ইম্পর্টেন্ট এবং যদি হাইড্রেন্ট স্থাপন করা যায় তাহলে আমাদের ফায়ার ফাইটিং কিন্তু অনেক ক্ষেত্রে সহজ হয়ে যায়। ডিটেইল এরিয়া প্ল্যান তৈরির আগে ফায়ার সার্ভিসের মতামত নেওয়া হয়নি উল্লেখ করে মহাপরিচালক জানান, ড্যাপে অগ্নিঝুঁকি মোকাবিলা ও অগ্নি নির্বাপনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে পরিকল্পনা প্রণয়ন ও তা অন্তর্ভুক্ত করারও প্রস্তাব রাখা হবে এই সংস্থার পক্ষ থেকে। সাইফুল রুদ্র, সময় সংবাদ, ঢাকা।